সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আবার একটু ভিডিও করতে বের হলাম। শহরের দিক থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি, ছোট বাচ্চাদেরকে কিন্তু সেন্সিটিভভাবে তারা বড় করে তোলে। আর গ্রামের পোলাপানদের দেখেন, একটু লক্ষ্য করে দেখেন এই পাশে। তো দেখেন এতটুকু একটা বাচ্চা ঘোড়া চালাচ্ছে, ঘোড়ার পিঠে উঠে ঘোড়া দৌড় দিয়ে ঘোড়া চালাচ্ছে। এতটুকু বাচ্চা যদি আমরা শহরের সাথে তুলনা করে দেখি, তারা কিন্তু ঘোড়ার পিঠে কেন, ঘোড়ার আশেপাশে যেতে কিন্তু ভয় পাবে। আর এখানে দেখেন সেই তুলনায় গ্রামের বাচ্চাগুলো কতটা সাহসী এবং কতটা দুর্দান্ত। এখন আমরা এই বাচ্চাদের সাথে আমরা এখন একটু কথা বলবো। বাবু, তুমি কেমন আছো? হ্যালো। তুমি যে ঘোড়ার পিঠে উঠে বসে আছো, তুমি কি ভয় পাও না ঘোড়া দেখে? 12 বছর পার হয়ে গেল, ভয় পাবো কে? তুমি যে ঘোড়ার পিঠে আছো, ঘোড়া কি তুমি চালাইতে পারো? পারি। দেখি একটু চালাও তো, দেখি আগে। তোমারই পায় না। আচ্ছা, এটা কি ঘোড়া তুমি চালাও নাকি কে চালায়? আমার আব্বু চালায়, আমি চালাই। তোমার আব্বু চালায়, তুমি চালাও? ওই যে আমার কাকার ঘোড়া ওই পাশে। ওই পাশে তোমার কাকার ঘোড়াও আছে? ও আচ্ছা। তুমি কি লেখাপড়া করো না? ক্লাস 5 এ উঠছি। তার মানে তুমি লেখাপড়া করো, পাশাপাশি যে ঘোড়াও চালাও নাকি? পাশাপাশি ঘোড়া চালাই না, একটু পিঠে চড়ে একটু ঘুরি। তো বন্ধুরা, আমারও দেখে খুবই লোভ হচ্ছে যে এতটুকু বাচ্চা যদি ঘোড়ার পিঠে উঠে ঘোড়া দৌড়াতে পারে, তো আমি কেন পারবো না? আমারও খুব ইচ্ছে হচ্ছে আমি ঘোড়ার পিঠে উঠবো বা ঘোড়ার পিঠে উঠে ঘোড়া একটু চালাবো, দেখি পারে কিনা। তো ভালোই লাগতেছে, দৌড়াতে পারবো কিনা। তো দেখি আমার জন্য একটু দোয়া করবেন যেন ঘোড়া যেন না ফেলে দেয়। সো আমি এখন ঘোড়ার পিঠে উঠবো। এই যে নরনারি চোদ আজকে। তো ও মা গো, সত্যি কিন্তু আমার কিন্তু ভয় কাজ করতেছে, ভয় হচ্ছে, কারণ আমি কিন্তু ঘোড়ার পিঠে কখনো এইভাবে উঠিনি। আমার জন্য একটু দোয়া করবেন যেন ঘোড়া যেন না ফেলে যায়। আর এখানে হচ্ছে ঘোড়া চালানোর হচ্ছে সূত্র, এই হচ্ছে মানে মোটর সাইকেল বা সাইকেল যেমন দুই পাশে হ্যান্ডেল থাকে, সো ঘোড়ার এই হচ্ছে, এটাকে কি বলে বাবু? এটাকে বলে মানে ঘোড়ার বা যারা ঘোড়া চালায় তাদের ভাষায় বলে নাগাম। অর্থাৎ এটা যদি আমি এদিকে টান দিই, ঘোড়াটা এদিকে যাবে, আর এটা যদি এদিকে টান দেয়, ঘোড়াটা এদিকে যাবে। দেখা যায় কি সম্পূর্ণ? হ্যালো ফ্রেন্ডস, ধর না গোছা ধরে দেখা যায় সম্পূর্ণ? দেখা নেই গায় সামনে হয়েছে কত দেখা যায়? এখন মাথা মতো দেখা যায়, পুরা সব কিছু দেখা যায়। তাহলে আর এক দোলাই গায় এখন ওই মুখে ওই সামনে যাও, ওই সামনে যাও, ওই সামনে যাও, আর এক দোলাই গায় দেখা যায়। তো বন্ধুরা, মোটর সাইকেল বা সাইকেল সবকিছুর কিন্তু হ্যান্ডেল থাকে। ঘোড়ার এখানে হচ্ছে আমরা হ্যান্ডেল যদি বলি এই দুইটা, বাবু এই দুটাকে কি বলে? নাগাম, তাই না? ঘোড়া যারা চালায় তাদের ভাষায় বলে এই দুটাকে নাগাম। অর্থাৎ এটা যদি আমি এদিকে টান দেই, ঘোড়া কিন্তু এদিকে যাবে, আর যদি আমি এটা এদিকে টান দেই তাহলে ঘোড়া এদিকে যাবে। আর অদ্ভুত একটা বিষয় হচ্ছে এই দুইটা ধরে যদি আমি একসাথে এইভাবে টান দেই তাহলে ঘোড়া দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালোভাবে আমি ঘোড়ার পিঠে উঠেছি। তো এখন আমি ঘোড়াটা মানে চালানোর জন্য প্র্যাকটিস করবো বা চালাবো। আমি কিন্তু অনেকটা ভয় পাইছিলাম, তার জন্য ঘোড়া মানে যখনই জোরে দৌড় দিতে চাই তখন আমি মানে ঘোড়াকে কন্ট্রোল করার জন্য ওই যে যেটা বলো নাগাম দুইটা টান দেয় যেন একটু কন্ট্রোলে থাকে, ধীরে ধীরে যায়। সো মানে যতটা ভয় পাইছিলাম আমার ভিতর থেকে কিন্তু ভয়টা একটু হলেও দূর হয়েছে। আর কিন্তু আমার কিন্তু অনেকটা ভালো লাগছে, মানে যতটুকু সময় ঘোড়ার পিঠে ছিলাম, মানে ঘোড়ার পিঠে উঠে ঘোড়া চালানো এটা ফিলিংসে অন্যরকম। তো আপনারা যারা ঘোড়া চালান না, যদি কখনো সুযোগ হয় তাহলে একবার হলেও ঘোড়া চালিয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে।